Today we will start with spermatogenesis. আমরা start করব। So, what is spermatogenesis? যতক্ষণে আসছে এই যে স্ক্রিনটা, ততক্ষণ আমাকে কে বলবে spermatogenesis ব্যাপারটা কি? হ্যাঁ, what is spermatogenesis? হ্যাঁ, বলো। Sperm from the premortal germ cells. This process known as spermatogenesis. আচ্ছা, যাই হোক, আমি যদিও কিছু শুনতে পারলাম না, তাহলেও আমি বুঝলাম যে কি একটা বলতে চাইছে। তো দেখো, why this development of sperm is so important, or development of ovum is so important? কেন spermatogenesis, oogenesis এগুলো এত ইম্পর্টেন্ট কেন? এনি আইডিয়া? স্যার ক্রোমোজোম নাম্বারটা ঠিক রাখার জন্য। ক্রোমোজোম নাম্বারটা ঠিক রাখার জন্য, অ্যাবসলিউটলি। বিকজ আমার যে গ্যামেটস আছে তার ক্রোমোজোম নাম্বার হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড। হ্যাঁ, তার মানে কি অদিতি, আমার ক্রোমোজোম যদি 46টা থাকে, মানে হিউম্যানের ক্রোমোজোম যদি 46টা থাকে, তাহলে স্পার্মে কটা ক্রোমোজোম আছে আর ওভামে কটা ক্রোমোজোম আছে? 23 ইচ। ঠিক আছে, তো এই 23 ইচ যখন একে অপরের সাথে ফিউজ করবে, we will again get the figure of 46. Restoration of chromosome number in a species. For this purpose, এই নিষেক ব্যাপারটা খুব, মানে ফার্টিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড শুক্রাণু, ডিম্বাণু এই এবং নিষেক, এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রোমোজোম নাম্বার মেনটেন করার জন্য। যাই হোক, এইবারে এখানে যেটা হচ্ছে যে, তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে দরকারটা কি ছিল, মানে এই এত কষ্ট করে ক্রোমোজোম নাম্বারটা মেনটেন করার আমার প্রয়োজনীয়তাটা কি, তাই না? প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ, যে একটা 23 ক্রোমোজোমের, মানে হ্যাপ্লয়েড নাম্বারের একটা গ্যামেট আরেকটা হ্যাপ্লয়েড নাম্বারের গ্যামেটকে ফিউজ করবে, আর ডিপ্লয়েড একটা সেল জাইগোট ক্রিয়েট হবে। Why is it required? সিম্পলি যদি কোনো একজন ইন্ডিভিজুয়াল থেকে একটা ডিপ্লয়েড সেল নিয়ে সেটাকে আমি ডেভেলপ করতে পারি অ্যাজ অ্যান অর্গানিজম, তাহলেও তো ক্রোমোজোম নাম্বার আর কি রেস্টোরডই থাকে। So why this fertilization of sperm and ovum? What do you think? স্যার ভেরিয়েশনের জন্য। কিসের ভেরিয়েশন? স্যার প্যারাইটাল আর ম্যারাইটাল মানে জিনস গুলো আমরা পাবো সেটা থ্রুয়ে। আচ্ছা, মানে প্যাটার্নাল আর ম্যাটার্নাল জিনস গুলো পাবো। আচ্ছা, হ্যাঁ সরি, আচ্ছা, হ্যাঁ, তো তাহলে তাতে কি লাভটা কি হবে এক্স্যাক্টলি? ওকে, ইউ আর গোইং কারেক্ট। হ্যাঁ, বলো। স্যার ভেরিয়েশন হবে, মানে হিউম্যান বিংস এর বিভিন্ন ভেরিয়েশন। আচ্ছা, হিউম্যান বিংস এর ভেরিয়েশন হবে। হ্যাঁ, আরেকজন কি বলতে চাইছে? হ্যাঁ, বলো। স্যার মানে যে ডিজিজ গুলো থাকছে সেগুলো যদি, মানে অনেক থাকে যেগুলো এক্স লিঙ্ক ডিজিজ, সেগুলো যাতে না প্রকাশ পায়, সেক্ষেত্রে সেই জন্য এরকম ফার্টিলাইজ করা হয়। মানে সেরকম হলে তো মানে কোনো একটা কোনো প্যারেন্টস থেকে যদি হতো আর কি, মানে জাইগোট ফর্মেশনটা, তাহলে তো তার যে ডিজিজ গুলো থাকতো জিন সংক্রান্ত, সেগুলো আবার মানে অপত্য জীবের মধ্যে দেখা যেত। এই ক্ষেত্রে অপত্যের মধ্যে কেন দেখা যাবে না? মানে জনিত বৈশিষ্ট্য অপত্যে কেন আসবে না? তুমি তো ক্রোমোজোম গুলো জনিত থেকেই নিচ্ছ, তাহলে অপত্যতে কেন আসবে না? স্যার কিছু ক্যারিয়ার হিসাবে কাজ করে মাদারটা, তো সব তো সেইভাবে আমরা যদি, খুব ভালো কথা, মাদার যদি, তোমার কথাটা ধরেই আমি বলছি, মাদার যদি ক্যারিয়ারই হয় এবং তার একটা সেল নিয়ে যদি তুমি আরেকটা অর্গানিজম তৈরি করো, তাহলে সেই অর্গানিজমটাও কিন্তু ক্যারিয়ারই হতে পারবে, তাই তো? তার বেশি কিছু হতে পারবে না। কিন্তু
তুমি যদি মাদারের থেকে একটা এমন স্পার্ম তৈরি করো, এমন একটা ওভাম তৈরি করো যেখানে কিন্তু ওই এক্স মিউটেটেড এক্স ক্রোমোজোমটা আছে, তাহলে সেই ওভামটা, হ্যাঁ, যাতে ওই মিউটেটেড এক্স ক্রোমোজোমটা আছে, তাহলে সেই ওভামটা যখন একটা স্পার্মকে তোমার করবে, ওকে, সেই ওভামটা যখন একটা ওয়াই বিয়ারিং স্পার্মকে তোমার আর কি ফার্টিলাইজ করবে, হ্যাঁ, there is a possibility যে অফস্প্রিংটা যে তৈরি হবে সে কিন্তু হিমোফিলিক হয়ে যাবে। মানে পসিবিলিটি কেন, 100%। বোঝা যাচ্ছে একটা কেরিয়ার মাদার আছে, তার এক্স ক্রোমোজোমে একটা মিউটেশন আছে which leads to hemophilia। এবারে এই ধরনের একজন মাদার যখন আর কি একটা ওয়াই বিয়ারিং মানে এই যে ওভাম সেটা যখন that gets fertilized by a sperm bearing a Y chromosome, then the then the offspring would be hemophilic। ঠিক বলছি না ভুল বলছি? ইয়েস স্যার। তাহলে তো এই ক্ষেত্রে তো উল্টে আরো বেড়ে গেল সম্ভাবনা। উল্টে যদি সেই মাদারের থেকে একটা 2n হ্যাপ্লয়েড সেল আমি সোমাটিক সেল আমি নিতাম, তাহলে যে অফস্প্রিং তৈরি হতো, যে অফস্প্রিংই তৈরি হতো, সে কিন্তু কেরিয়ারের বেশি কিছু হতে পারতো না। ওকে, আর বলো। যাই হোক, ইউ পিপল আর ট্রাইং এন্ড ইটস নট রং। তোমরা যেটা বলছো সেটা তো অ্যাবসলিউটলি কারেক্ট, देयर इज नो डाउट अबाउट इट। বাট আমি জাস্ট দেখতে চাইছি আইডিয়াস গুলো ঠিকঠাক আছে কিনা। বলো। why this is so important? ভ্যারিয়েশনের কথা একজন বলেছে, এই কথাটা আমার খুব ভালো লেগেছে। একজন বলছে যে ভ্যারিয়েশনটা দরকার। কিভাবে ভ্যারিয়েশনটা কিভাবে আসছে না আসছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া? স্যার জিন মিউটেশনস এর জন্য, মানে কায়াজমাটা ফর্মেশনের সময় আমাদের মানে যেগুলো ফর্ম মিউটেশনস হয় সেটা থেকে ভ্যারিয়েশনটা জেনারেলি হয়। দেখো, একটা জিনিস আমি তোমাকে বলছি, এটা তুমি তো জাস্ট তোমার ক্যারিয়ার স্টার্ট করেছো এই ফিল্ডে, ওভারল্যাপিং 3-4টে জিনিস কিন্তু তুমি মাঝে মাঝে বলে ফেলো। জিন মিউটেশন একটা ডিফারেন্ট জিনিস, কায়াজমাটা ফর্ম হয় রিকম্বিনেশনের সময়, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এই দুটোর মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু কনসেপ্ট একেবারে ক্লিয়ার রাখতে হবে। কায়াজমাটাটা কখন ফর্ম হয়? মিওসিসে, হ্যাঁ। রিকম্বিনেশন হচ্ছে হ্যাঁ প্যাকাইটিন স্টেজে। তখন কি হচ্ছে? ক্রোমোজোমাল সেগমেন্টস এক্সচেঞ্জ হচ্ছে, যার জন্য কিন্তু ভ্যারিয়েশন আসছে, সেটা একটা অন্য জিনিস। এবং আমার একটা নর্মাল মিউটেশন রেট আছে, বা আমি কোনো মিউটাজেনে এক্সপোজড হচ্ছি, সেইভাবে আমার জিনের মধ্যে কিছু মিউটেশন ঘটছে এবং সেটা আমার অফস্প্রিং এ যাচ্ছে, সেটা একটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এবং যে ফাদার থেকে 50% অফ দ্য জিনোম পাচ্ছে, মানে পেটার্নাল ক্রোমোজোমস আর 50% মেটার্নাল ক্রোমোজোমস পাচ্ছে, এই দুটো দিয়ে যে রিকম্বিনেশনটা মানে পুরো যে জিনোমের রিঅর্গানাইজেশনটা হচ্ছে, এটা একটা ডিফারেন্স। ওকে, ফার্টিলাইজেশনের সময় এই পুরো জিনোমিক যে একটা রিঅর্গানাইজেশন সেটা হয় আর কি, ঠিক আছে? পুরো একটা জিনোমিক রিঅর্গানাইজেশন হয়, কারণ 50% অফ দ্য জিনোম is actually received from the mother and 50% of the genome is received from the father। যাই হোক, তোমরা যেগুলো বলছো সেগুলো ভুল বলছো না, তাহলে সবকটাই ঠিক, যে আমাদের ভিগার, ভাইটালিটি, ভ্যারিয়েশন এগুলো বাড়ে, এবং যে উৎসাহ বললো ডিজিজ রেজিস্ট্যান্সের ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হয়। কিন্তু কেন, রিজন গুলো এখনো তোমাদের কাছে ক্লিয়ার নয়, বা এখানে পড়ানোর বিষয়ও নয়। অবশ্যই as we move with our syllabus, third semester এ তোমরা এগুলো কিন্তু পড়বে, যে why this is so important। Anyway, so you have an idea at least যে কেন ফার্টিলাইজেশন, গ্যামেটোজেনেসিস এবং ফার্টিলাইজেশন এই দুটো প্রসেস কেন ইম্পর্টেন্ট। এখানে এইটার উপর বেস করে এবার আমরা একটু স্টার্ট করি। ওকে, সো স্পার্ম, হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেলস। আমি এটাকে এইভাবে পারসিভ করি যে একটা সেলে এত স্মল সাইজে, একটা সেলের মধ্যে এত ধরনের
স্ট্রাকচারাল ভ্যারিয়েশন কিন্তু খুব কম দেখা যায়, যেটা স্পার্মের মধ্যে দেখা যায়। ইটস সাচ আ স্মল সেল, ইট ইজ সাচ আ স্মল সেল, কিন্তু এর মধ্যে কিন্তু একাধিক ধরনের স্ট্রাকচারাল ভ্যারিয়েশনস দেখা যায়। কিভাবে? লেট আস সি। ঠিক আছে, এইখানে যদি আমরা জাস্ট স্পার্মের স্ট্রাকচারটা দেখি, তিনটে খুব ইম্পর্টেন্ট ভাগ আছে। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে মিডল পিস, একটা হচ্ছে টেল। তোমরা বলবে স্যার এগুলো আমরা জানি, অবশ্যই জানি। কিন্তু আবার এই গুলোর মধ্যে কিন্তু আবার ডিফারেন্ট পার্টস আছে। ফর এক্সাম্পল, তোমরা যদি হেডটা দেখো, হ্যাঁ, মোটামুটি একটা টোটাল স্পার্মের স্ট্রাকচার, বিকজ ইট হ্যাজ গট আ ভেরি লং টেল, সো ইটস অলমোস্ট 60 মাইক্রোমিটার লং। ওকে, টোটালটা 60 মাইক্রোমিটার মতো লম্বা। এখান থেকে পুরো আমি যদি এই অবধি নিয়ে নিই, তা হেড আছে, হেডটা 4 থেকে 5 মাইক্রোমিটার লং। ঠিক আছে, and it contains এখানে এখানে কি থাকে, এখানে ক্রোমোজোমস গুলো থাকে, because the nucleus is present here, so it contains almost 23 chromosomes. এক মিনিট পাখাটা চালিয়ে। Okay, so it contains 23 chromosomes. এই যে হেডটা, এটার মোটামুটি 2/3 পজিশন যেটা সামনের দিকে আছে, that is actually covered by something called acrosome. এগুলো তোমরা জানো, হ্যাঁ। সাইটের যে ডিফারেন্ট মেমব্রেনস আছে, সেগুলোকে পেনিট্রেট করার জন্য কিন্তু এই অ্যাক্রোজোমের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ইটস আ ক্যাপ লাইক ভেসিকল, যাতে ডিফারেন্ট উসাইট মেমব্রেন পেনিট্রেটিং এনজাইমস আছে, স্পেশালি হায়ালুরোনিডেজ বা প্রোটিয়েসেস, যেটা কিংবা উসাইটের যে হায়ালুরোনিক অ্যাসিড আছে কিংবা প্রোটিনস আছে উসাইট মেমব্রেনসে, সেইগুলোকে কিন্তু পেনিট্রেট করতে সক্ষম সেকেন্ডারি উসাইটের মধ্যে। দিস ইজ ইম্পর্টেন্ট। কেন কি আমাদের না একটু সবকিছু, এই যে ক্রোমোজোমাল সেগ্রিগেশন, কোন স্টেজে কি ক্রোমোজোম নাম্বার, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, বিশেষ করে ইউজেনেসিস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু পড়তে হবে, একটু খেয়াল রাখতে হবে, বিকজ দ্যাট ইজ হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন। টেল, ঠিক আছে, সো টেল ইজ अगेन, মানে আমরা যদি এটা দেখি যে ইট ইজ অনেকগুলো পার্টস আছে। একটা হচ্ছে গিয়ে এন্ড পিস আছে, যেটা একেবারে ছোট, ট্যাপারিং হয়ে যাচ্ছে, দেন উই হ্যাভ প্রিন্সিপাল পিস, মিডল পিস, এটসেট্রা। এখানে যেগুলো মাথায় রাখতে হবে, এই যে মিডল পিস আছে, ঠিক আছে, মিডল পিসে কিন্তু আমাদের মেইনলি যেটা দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা এনার্জি প্রোভাইড করে। ওকে, and besides that there is something called এখানে অ্যাক্সোনিক, আমি দেখতে পাচ্ছি না, এনিওয়ে মেইন ছবিতে থাকবে, ডোন্ট ওয়ারি, উইল কাম টু দ্যাট। ঠিক আছে, আপাতত আমরা খুব বেশি টাইম ওয়েস্ট না করে রিগার্ডিং স্পার্ম স্ট্রাকচার, যেটা আমাদের সেভাবে কোথাও কাজ লাগবে না। ঠিক আছে, আচ্ছা, একটা কথা বলে নি, এখানে একটা নেক রিজিয়ন আছে। ঠিক আছে, নেক রিজিয়ন আছে। এই যে নেক রিজিয়নটা, ইউজুয়ালি আমরা এটাকে হেড এন্ড টেলের মাঝখানেই বলে থাকি। এই রিজিয়নটা, এখানে যদি এটাকে টেলের পোর্শন বলে এরা বলছে, কেন আমি জানি না, neck region we have microtubules formation by centrioles present থাকে। ঠিক আছে, so এই যে centrioles গুলো, they form the microtubules, okay, which basically forms the later half of the tail. একবার ইজাকুলেশন হয়ে গেলে কিন্তু 48 আওয়ার্স, মানে 2 দিনের বেশি এই স্পার্ম কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে সার্ভাইভ করে। এইবারে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, আমি একটা ছবি দেখিয়ে যদি এক্সপ্লেন করতে পারি সবথেকে ভালো হয় এখানে। ওয়েল, লেটস কাম টু দিস পিকচার। সো খুব সুন্দরভাবে এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে, এই স্লাইডটা দিয়ে পুরোটা এক্সপ্লেন হয়ে যাবে। সেটা হচ্ছে যে seminiferous tubule, as you can see, so these are seminiferous tubules, এরকম 450-500 seminiferous tubules প্রায় টেস্টিসে থাকে। এই জায়গায় এই প্রসেসটা হয়, মানে বাল্ক অফ দ্য স্পারমাটোজেনেসিস, মানে স্পারমাটিড তৈরি অবধি
ঠিক আছে, এই যে ব্যাপারটা এটা কিন্তু আমার ইয়েতেই হবে, মানে এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যেই হয়। তাহলে স্পার্মাটোগোনিয়াম মাদার সেলের থেকে, হ্যাঁ, এই যে আমার আলটিমেটলি স্পার্মাটিড তৈরি হলো, এই ব্যাপারটা সেমিনিফেরাস টিবিউলেই হলো। তারপরে দেয়ার ইজ অ্যানাদার ইয়ে, সেটাকে আমরা স্পার্মিওজেনেসিস বলছি। আমরা দেখবো সেটা কোথায় হচ্ছে, কি হচ্ছে আমরা দেখবো। তাহলে প্রথমে হচ্ছে স্পার্মাটোগোনিয়াম, বা যেটাকে আমরা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বলে থাকি, বা স্পার্মাটোগোনিয়াম বলে থাকি, বা মাদার সেল বলে থাকি, হোয়াটএভার। এই যে পিজিসি বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, ঠিক আছে, সো দিস ইজ ডেফিনেটলি ডিপ্লয়েড। হ্যাঁ, এবং এই ধরনের একটা স্পার্মাটোগোনিয়াম ইউজুয়ালি দেখা গেছে 512টা স্পার্মাটিড তৈরি করেছে। তাহলে এইবার ভাবতে হবে যে একটা স্পার্মাটোগোনিয়াম which is diploid, এটা 512টা স্পার্মাটিড কিভাবে তৈরি করবে? তার কারণ হচ্ছে এর যদি মিওসিস হয়, একটা স্পার্মাটোগোনিয়ামের যদি মিওসিস হয়, তাহলে ম্যাক্সিমাম কটা স্পার্মাটিড which is definitely haploid কটা তৈরি হওয়ার কথা? একটা স্পার্মাটোগোনিয়ামের যদি মিওসিস হয়, দেখো এইগুলো না ইয়ে করলে বলতে পারলে কিন্তু পরীক্ষায় খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার চারটে হওয়ার কথা, রাইট, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে হচ্ছে 512টা। তো এটা কিভাবে হচ্ছে? অ্যাবসলিউটলি কারেক্ট, চারটে হওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে কি হচ্ছে 512টা। তো এটা কিভাবে হচ্ছে? কে বলবে আমায়? So the first stage here is clonal expansion. What is clonal expansion? এই যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়াম ফার্স্ট স্টেজে এরা নিজেদের সংখ্যা বাড়াবে। দেখবে এইখানে একটা সাইন দেয়া আছে, আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন ভেরি ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কার্সর। এই যে সাইনটা দেয়া আছে তার মানে কি, যে স্পার্মাটোগোনিয়ামে প্রথমে নিজে কি হচ্ছে, নিজের থেকে প্রথমে মাইটোসিস হচ্ছে। আচ্ছা উৎসা, তোমাদের জুলজি ক্লাস কখন থেকে? স্যার 8:30। স্যার আমার জুলজি নেই। ও 8:30। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তো তোমার কি আছে? আমার কেমিস্ট্রি। ভেরি গুড, কেমিস্ট্রি ইজ মাস্ট, কেমিস্ট্রি পড়তেই হবে, রাইট, ঠিক আছে। তাহলে এই যে এবং এটা আমি জানি না কার বুদ্ধিতে বাকিরা ফার্স্ট সেমিস্টারে এই ফার্স্ট ইয়ারে জুলজিটা নিয়েছে, তার মানে সেকেন্ড ইয়ারে গিয়ে কেমিস্ট্রিটা পড়বে, যেখানে এত প্রেশার, সেকেন্ড ইয়ারে অতগুলো ডিফিকাল্ট সাবজেক্টস চলে আসছে তোমাদের, সেখানে সেকেন্ড ইয়ারে গিয়ে কেমিস্ট্রি পড়বে। তো উল্টো, এটা তো উল্টো বুদ্ধি একেবারে, এইগুলো আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হতো। অবভিয়াসলি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রিটা নিতে হতো। যাই হোক, এনিওয়ে এই স্পার্মাটোগোনিয়ামে যেটা হচ্ছে গিয়ে ক্লোনাল এক্সপানশন, মানে অনেকগুলো স্পার্মাটোগোনিয়াম সিম্পল মাইটোটিক ডিভিশনের সাহায্যে it produces the primordial germ cells, it produces many spermatogonium. এবারে again কি হচ্ছে, this spermatogonium then forms the primary spermatocyte, ঠিক আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট। আমরা যদি একটু দেখি, এইটা যদি আমরা একটু বর্ডার ধরি, আমরা বর্ডারের থেকে, হ্যাঁ, অ্যাওয়ে একটা কমপ্লিট ছবি থাকলে খুব ভালো হতো। যাই হোক, নট অ্যান ইস্যু, কোনো অসুবিধা কিছু নেই। এইটা এই যে এইখানটা একটু দেখো, এইটা ধরো এক একটা সেমিনিফেরাস টিবিউল। তো দিস ইজ দ্য বর্ডার। এই দিক থেকে আমরা যত এই দিকে যাচ্ছি আমাদের কিন্তু স্পার্মাটোজেনেসিস প্রসেসটা হচ্ছে, মানে এইখান থেকে যত আমরা এই দিকে যাচ্ছি। তো উই হ্যাভ স্পার্মাটোগোনিয়াম হিয়ার, তারপরে উই হ্যাভ দিস প্রাইমারি স্পার্মাটোসাইট। এবারে প্রাইমারি স্পার্মাটোসাইট, দিস ইজ অলসো আ ডিপ্লয়েড সেল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, and this primary spermatocyte will not undergo any kind of meiosis until there is a growth and differentiation. তো প্রথমে হচ্ছে কি আমার ক্লোনাল এক্সপানশন হলো অফ দ্য স্পার্মাটোগোনিয়াম,
then I have this growth and differentiation of the primary spermatocyte. ঠিক আছে, it grows. নেক্সট স্টেজে আমার চলে আসছে কি হচ্ছে, বাট স্টিল ইটস আ ডিপ্লয়েড সেল। নেক্সট স্টেজে আমার চলে আসছে কি হচ্ছে মিওসিস বা ম্যাচিউরেশন। কি হচ্ছে এখানে, এই মিওসিসে দেখা যাচ্ছে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট নাও by the first meiotic division it forms secondary spermatocyte, but we know the first meiotic division is a reductional division. তার মানে কি, যে ক্রোমোজোম নাম্বারটা কিন্তু কমবে। তো স্পারমাটোগোনিয়াম ডিপ্লয়েড ছিল, প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড ছিল, বাট সেকেন্ডারি স্পারমাটোসাইট কিন্তু হ্যাপ্লয়েড। এইগুলো কিন্তু মাথায় খুব ইম্পর্টেন্ট ভাবে রাখতে হবে, ক্রোমোজোমাল সেগ্রিগেশন প্যাটার্ন। ঠিক আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট কিন্তু হ্যাপ্লয়েড। তো ফার্স্ট মিওটিক ডিভিশন হলো, সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড হয়ে গেল। এবারে এই সেকেন্ডারি স্পারমাটোসাইট নাও ইট আন্ডারগোস দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন। দেখো এখানে এই পুরো ব্যাপারটাই দেয়া আছে, প্রাইমারি স্পারমাটোসাইট, সেখান থেকে তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো, হ্যাঁ, এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট ফার্দার ইট আন্ডারগোস দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন which is the equational division। মানে মানে প্রাইমারি স্পারমাটোসাইটটা ছিল গিয়ে হচ্ছে তোমার 46 ক্রোমোজোম নাম্বার, সেখান থেকে রিডাকশনাল ডিভিশন হলো, মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করলো, যেটা হ্যাপ্লয়েড, যেটা 23 তোমার ক্রোমোজোমস আছে। বাট अगेन দিস সেকেন্ডারি স্পারমাটোসাইটস আন্ডারগোস দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন, করে ওটা স্পারমাটিড তৈরি করলো, এই স্পারমাটিড গুলো কিন্তু 23। ওকে, সো দেখো দিস ইজ জাস্ট ফ্রম দ্য বর্ডার টুয়ার্ডস দ্য লুমেন, এই ডেভেলপমেন্টটা কিন্তু হচ্ছে ফ্রম দ্য বর্ডার টুয়ার্ডস দ্য লুমেন। হ্যাঁ, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এরা কিন্তু সাইটোপ্লাজমিক ব্রিজ দ্বারা কানেক্টেড। তুমি দেখো এই যে ধরো সেকেন্ডারি স্পারমাটোসাইট, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে যে তোমার স্পারমাটিড, এরা কিন্তু প্রত্যেকে কানেক্টেড বাই সাইটোপ্লাজমিক ব্রিজেস, মানে একে অপরের সাথে কানেক্টেড আছে। নাও এই যে তাহলে ক্লোনাল এক্সপানশন হলো, গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন হলো, ম্যাচুরেশন, মিওসিস হলো, এবার হচ্ছে আমাদের লাস্ট যে প্রসেসটা হবে সেটা হচ্ছে কি স্পারমিওজেনেসিস, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ স্পারমাটোজোয়া ফ্রম স্পারমাটিডস, এটা কোথায় হচ্ছে কে বলবে আমার? কেউ জানে? ওকে, সার্টোলি সেলস তো এই প্রসেস গুলোর জন্য নিউট্রিশন দিচ্ছে। সার্টোলি সেলস কিন্তু এর মধ্যেই আছে, ঠিক আছে, এখানে হয়তো এই তো দেয়া আছে। সার্টোলি সেলস তো তোমার সেমিনিফেরাস টিউবুলেই আছে। সার্টোলি সেলস কি করছে, ইট প্রোভাইডস দ্য নিউট্রিশন, সাপোর্টস আরো কিছু ফ্যাক্টরস রিলিজ করে, লাইক ইনহিবিন এন্ড অল, ঠিক আছে, দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। বাট এর মেইন কাজটা হচ্ছে যে এই যে পুরো প্রসেসটা হচ্ছে, এই যে স্পারমাটোগোনিয়াম থেকে তোমার আলটিমেটলি স্পারমাটিড তৈরি হচ্ছে এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে at ডিফারেন্ট স্টেজে, তার জন্য তো নিউট্রিশন দরকার, খাবার দাবার দরকার। সেই নিউট্রিশনটা কিন্তু সার্টোলি সেল প্রোভাইড করছে ডেফিনেটলি। ওকে, আচ্ছা, I will come to that। ঠিক আছে, এবারে দেখো ফরমেশন অফ দ্য ডিউরিং ফরমেশন অফ দ্য এমব্রায়ো, এই যে প্রাইমোডিয়াল জার্ম সেলস ছিল, হ্যাঁ, এগুলো কি করছে, আমরা যখন এমব্রায়ো মানে একেবারে তোমার জাইগোট থেকে ক্লিভেজ হয়ে এমব্রায়ো তৈরি হলো, এটা টেস্টিসে মাইগ্রেট করে আর ইমম্যাচিউর জার্ম সেলস মানে স্পারমাটোগোনিয়াম হয়ে থেকে যায়, যেটা কিন্তু ফার্দার ক্লোনাল এক্সপানশন হচ্ছে। ওকে, সো so you see এই যে পুরো প্রসেসটা স্পারমাটোজেনেসিস, এটা মোটামুটি 65 to 75, এভারেজ যদি আমরা বলি 73 to 74 ডেজ আছে। এটা হচ্ছে তোমার যেটা আমরা দেখতে পাচ্ছি যে
এই স্পারমাটোগোনিয়াম জিনিসটা শুরু হচ্ছে কোথা থেকে, যেটা আমি বলছিলাম যে ক্লোনাল এক্সপানশন, মানে এই যে ইম্যাচিওর যে জার্ম সেলস বা স্পারমাটোগোনিয়াম, দিস আর কাইন্ড অফ স্টেম সেলস, মানে ইট হ্যাজ গট আ লট অফ পোটেনশিয়াল, এটা বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করতে সক্ষম। তো এটা কি হচ্ছে, দে আন্ডারগো মাইটোসিস, মানে বারবার ওই ক্লোনাল এক্সপানশন হচ্ছে, আর তারা কিন্তু ডেভেলপমেন্ট কন্টিনিউ করছে। ঠিক আছে, তারপর প্রাইমারি স্পারমাটোসাইট, সেখান থেকে মিওসিস শুরু হলো। ঠিক আছে, এবার এই মিওসিসে ও যেটা বলছিল যে কায়েজমাটা তৈরি, সেটা কিন্তু আমরা মিওসিস 1 এ দেখতে পাই। সো अगेन ইউ সি ডিউরিং দ্য প্রসেস অফ স্পারমাটোজেনেসিস অর ইউজেনেসিস, ফার্টিলাইজেশন অবধি কিন্তু আমি যাওয়ার কথা বলছি না, তার আগেই কিন্তু দেয়ার ইজ আ রিকম্বিনেশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল। মানে মিওসিস 1 যখন হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইটে, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করার সময় সেখানে কিন্তু আরেকটা রিকম্বিনেশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল হচ্ছে, বিকজ মিওসিস 1 এর প্যাকাইটিনে আমরা জানি দেয়ার ইজ ক্রসিং ওভার, যেটার পর কিন্তু তোমার যেটাও বললো যে কাইজমাটা তৈরি হয়, সরি লেপ্টোটিন, ট্রাইকোটিন, ডিকোটিন, এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। ঠিক আছে, so during Pachytene stage there is a crossing over of between the leptotin, zygotin, Pachytene. Pachytene stage there is a crossing over of the genetic material. Okay, so আমার যেটা যা টেক হোম মেসেজেস, এবং ফার্দার তারপর কিন্তু তোমার ডিপ্লোটিন, যেখানে তোমার কিন্তু তৈরি হচ্ছে গিয়ে কাইজমাটা এবং ডাইকাইনেসিস, where there is a terminalization of the chiasmata, the exchange structure. So in Pachytene stage there is further recombination of the genetic material. Fertilization এর আগেও কিন্তু একটা জেনেটিক মেটেরিয়ালের রিকম্বিনেশন কিন্তু হচ্ছে। ওকে, আর তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট, অবভিয়াসলি একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট কিন্তু দুটো করে স্পারমাটিড তৈরি করছে। একটা প্রাইমারি স্পারমাটোসাইট দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করছে, আর একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট কিন্তু দুটো স্পারমাটিড তৈরি করছে বাই মিওসিস 2 or simply by ইকুয়েশনাল ডিভিশন। তাহলে একটা প্রাইমারি স্পারমাটোসাইটের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারটে স্পারমাটিড তৈরি হচ্ছে। ওকে, এই যে সেলস রিমেন অ্যাটাচড টু ইচ আদার বাই সাইটোপ্লাজমিক ব্রিজেস, এটা যেটা বলছিলাম। ঠিক আছে, মানে আমরা যদি ওই ছবিটাতেও দেখি, আমরা কিন্তু দেখতে পাবো যে এই যে সেলগুলো, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, হ্যাঁ প্রাইমারি স্পারমাটোসাইট, এরা কিন্তু মোটামুটি একে অপরের সঙ্গে অ্যাটাচড থাকছে। ঠিক আছে, আচ্ছা এইবার আরেকটা কথা বলছি, যে এই যে স্পারমাটিড তৈরি হলো, এই স্পারমাটিডটা থেকে আলটিমেটলি আমাদের স্পারমাটোজোয়া বা স্পার্ম সেলস তৈরি করতে হবে। ঠিক আছে, কারণ এইটা আমরা দেখতেই পাচ্ছি, এই যে স্পারমাটিড গুলো হ্যাপ্লয়েড, এগুলো হচ্ছে স্ফেরিক্যাল সেলস, আর স্পারমাটোজোয়া কিন্তু এরকম লং ইলংগেটেড সেলস উইথ হেড, নেক রিজিয়ন, টেল এটসেট্রা। ওকে, সো দিস আর কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, এবং যদি আমরা সাইটোপ্লাজমের নিরিখে দেখি, তাহলে এই যে তোমার স্পারমাটিড আছে, এখানে কিন্তু there is a lot of cytoplasm, এর কিছুটা সাইটোপ্লাজম কিন্তু ফ্যাগোসাইটোস করে নিচ্ছে বা খেয়ে নিচ্ছে সার্টালি সেলস। তো কেন না, এই স্পারমাটোজোয়ায় বা ডেভেলপ স্পারমাটোজোয়ায় কিন্তু সাইটোপ্লাজম অত নেই, ডেভেলপ স্পারমাটোজোয়ায় কিন্তু সাইটোপ্লাজম অত নেই, তাই সার্টালি সেলস কিন্তু কিছুটা সাইটোপ্লাজম খেয়ে নিচ্ছে। ওকে, হ্যাঁ, ফর দ্য ডেভেলপমেন্ট প্রসেস। এন্ড আমরা জানি যে এই যে প্রসেসটা স্পারমোজেনেসিস, এখানে এই স্পারমাটিড which are round cells, এটা কিন্তু একদম স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। there's a head region that two-third পুরোই অ্যাক্রোজোম কভার করছে, containing different enzymes, then we have the nucleus, and after that we have the neck where there is this microtubules, and this microtubules they form this axoneme, and we have the tail where there is mitochondria, like this. Permeationটা কি, রিলিজ, হ্যাঁ, from connections to Sertoli cells, not able to swim। তার মানে যে ব্যাপারটা বেসিক্যালি এখানে দাঁড়াচ্ছে, নাও देयर इज আ নিড, ঠিক আছে, যে আমার কিন্তু স্পার্মিও জেনেসিস যখন হতে হবে, এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা একে অপরের সাথে লিংক থাকছে, এই যে সাইটোপ্লাজমিক ব্রিজ গুলো, এই ব্রিজ গুলো কিন্তু ভাঙতে হবে।
না হলে কিন্তু স্পারমাটোজোয়া ডেভেলপমেন্ট প্রপারলি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, যেটা কিন্তু এই লুমেন অফ সেমিনিফেরাস টিবিউলস এ কিন্তু রিলিজ হচ্ছে। এবার যদি আমরা একটু এবং ফাইনাল যে ডেভেলপমেন্ট যেটা হয় সেইটা কিন্তু হয় গিয়ে হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স এই এপিডাইডিমিক্স সরি ভাস ডিফারেন্স বলছি এপিডাইডিমিক্স এ গিয়ে ফাইনাল যেটা গিয়ে হচ্ছে। এবার কিছু হরমোনস আছে, অ্যাজ সাচ হরমোনাল রেগুলেশন স্পারমাটোজেনেসিস এর আমাদের সেরকম ভাবে কিছু ইম্পর্টেন্ট নয়, বাট আমি তোমাদের যে নোটসটা দিয়েছি তাতে কিছু কিছু আছে, কিছু কিছু খেয়াল রাখলেই হবে ইয়েতে। দেখো মেইনলি আমাদের তিনটে হরমোন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে গিয়ে এলএইচ, আর একটা হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন। এফএসএইচ ইনডাইরেক্টলি কাজ করে, ঠিক আছে, এবং এফএসএইচ এবং টেস্টোস্টেরন এ কিন্তু সার্টোলি সেলস কে স্টিমুলেট করে ফর দ্য সিক্রিশন অফ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। মানে সোজা কথা হচ্ছে যে এফএসএইচ এবং টেস্টোস্টেরন মিলিতভাবে সার্টোলি সেলস কে instruction দিচ্ছে to carry out the process of or to aid in the process or to provide nutrition for the process of your spermatogenesis এবং তারপরে যে subsequently spermatogenesis এ হ্যাঁ। বাট সার্টোলি সেলস এর মধ্যে কিন্তু কখনো ওই যে আমি জিজ্ঞেস করলাম না কোথায় হচ্ছে, সার্টোলি সেলস এর মধ্যে কিন্তু কখনো কোনো স্পারমাটিক টোকেন। ওকে, these are completely different sets of cells. হ্যাঁ, anyway, testosterone is the Sertoli cells কিন্তু ইনহিবিন বলে একটা এনজাইম সিক্রেট করছে বা ইনহিবিন সিক্রেট করছে, নট অ্যান এনজাইম। সেটা কি করছে, এটা একটা ফিডব্যাক লুপে কাজ করছে, মানে এ কিন্তু ফার্দার যে না অনেক এফএসএইচ হয়ে গেছে আর আমার এফএসএইচ সিক্রেট করতে হবে না ফ্রম দ্য অ্যান্টিরিয়র লোব অফ পিটুইটারি। ঠিক আছে, কারণ যখনই হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হচ্ছে তখন কিন্তু অ্যান্টিরিয়র পিটুইটারি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোন রিলিজ করছে। তো এবার এটা এসে কাজ করছে সার্টোলি সেলস এর উপর। হ্যাঁ, এবার এই সার্টোলি সেলস কি করছে যে তোমার এই সার্টোলি সেলস বেসিক্যালি তোমার রিলিজ করছে ইনহিবিন কে, বলছে যে না আর এফএসএইচ এর সিক্রিশনের দরকার নেই। এবার একটু এলএইচ এর জায়গায় চলে আসি। ঠিক আছে, এলএইচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন পিউবার্টি স্টেজে এই হরমোনাল চেঞ্জেস এর ব্যাপারটা আসে? ঠিক আছে, কারণ পিউবার্টিতে প্রচুর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কিন্তু তোমার রিলিজ হচ্ছে ও বাবা সময় শেষ হচ্ছে ফ্রম দা হাইপোথ্যালামাস, যেটা কিন্তু অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করছে লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ করতে। লিউটিনাইজিং হরমোন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক কে, হ্যাঁ, যেটা দেখবে সেমিনিফেরাস টিবিউলের একটা ছবি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক কে। এনিওয়ে তোমাদের যে মেটেরিয়াল দিয়েছি তাতে তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, এখানে কোথাও আছে না? ওকে, সেই তাকে স্টিমুলেট করছে যে নাও ইউ ডু ওয়ান থিং, ইউ সিক্রিট টেস্টোস্টেরন। নাও এই যে টেস্টোস্টেরনটা, দিস ইজ দ্য মেইন হরমোন which basically promotes spermatogenesis. তাহলে gonadotropin releasing hormone from hypothalamus stimulates anterior pituitary to secrete LH and FSH. LH stimulates Leydig cells to produce testosterone. Now FSH and testosterone acts on the Sertoli cells to secrete androgen binding protein. হ্যাঁ, আর অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কি করছে, ও টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন হাই রাখছে, ফলে কিন্তু ডেফিনেটলি প্রপারলি স্পারমাটোজেনেসিসটা প্রসিড হচ্ছে এবং অলসো সার্টোলি সেলস ইনহিবিন সিক্রিট করছে, যেটা কিন্তু এফএসএইচ এর সিক্রিশনটা এবার অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কমিয়ে দিচ্ছে। তাহলে টেস্টোস্টেরন লেভেল যদি প্রপারলি মেইনটেইন থাকে, দ্যাটস দ্য গাইডিং ফ্যাক্টর ফর কন্টিনিউয়েশন অফ স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, এইতে আর খুব একটা কিছু বলার নেই, সময়ও নেই। So we will close our class today itself. Next class কখন হবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। আপাতত আমি যা পড়ালাম এইটা পড়ো।